আজকের এই ভিডিওতে জ্ঞানচক্ষু গল্প থেকে গুরুত্বপূর্ণ কিছু এসএকিউ এবং গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আমি আলোচনা করব। আজকের এই আলোচনায় 2025 সালে যে সমস্ত আমার শিক্ষার্থী বন্ধুরা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। যারা চ্যানেলে প্রথমবার আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আলোচনামূলক ভিডিও তোমাদের ভালো বা তোমাদের উপকারে লাগে সেই কারণে নিয়ে আসি, সেই কারণের জন্য এখানে পোস্ট করে থাকি। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং অল নোটিফিকেশান অন করে দিও, যাতে এই চ্যানেলের যে কোনো ভিডিওর প্রথম নোটিফিকেশানটা তোমার কাছে যায়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তোমার মতো তোমার অন্যান্য বন্ধুরাও এই ভিডিওটির মাধ্যমে প্রস্তুতি সঠিকভাবে নিতে পারে এবং আগের থেকে মোটামুটিভাবে এমসিকিউ এসএকিউ প্রশ্নোত্তরগুলো রেডি করে রাখতে পারে। ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে একটাই কথা বলার, যে এই ভিডিওর থেকে কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা খাতার মধ্যে লিখে নিয়ে যদি মুখস্থ করে সেগুলো ঠিকঠাকভাবে প্র্যাকটিস করতে পারো, তাহলে আশা রাখছি এইখান থেকে যে সমস্ত এসএকিউ বা এমসিকিউ আসুক না কেন তার তোমরা সঠিক এবং যথাযথ উত্তর করে আসতে পারবে। তো আর বেশি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি। ভিডিওটি শেষ অবধি দেখো। প্রথম পর্বের আলোচনায় এসএকিউ নিয়ে আলোচনা করেছি, দ্বিতীয় পর্বের আলোচনায় এই ভিডিওর মধ্যেই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করেছি। তো এসএকিউ আলোচনার প্রথমেই যে প্রশ্নটা আসবে সেটি হচ্ছে, কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? উত্তর হচ্ছে, তপন যখন শুনল তার সদ্য বিবাহিতা ছোট মাসির স্বামী অর্থাৎ তার নতুন মেশো একজন লেখক, তখন বিস্ময়ে তার চোখ মার্বেলের মতো হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে। কার ঘটাপটা সহকারে বিয়ে হয়েছিল? উত্তর হচ্ছে, তপনের ছোট মাসির ঘটাপটা সহকারে বিয়ে হয়েছিল। এইখানে জানিয়ে রাখি, এই ঘটাপটা শব্দটির মানে হচ্ছে অনেক আয়োজন এবং বেশ জাঁকজমক করে, অনেক অনেক অর্থাৎ অনেক উৎসব অনুষ্ঠান করে। 3 নম্বর প্রশ্ন, সেই তিনি নাকি বই লেখেন। তিনি কে? তিনি হলেন তপনের নতুন মেশো। এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। তপনের সন্দেহের কারণ কি? উত্তর হচ্ছে, লেখকরা যে জলজ্যান্ত মানুষের মতোই হয়, জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনের এই বিষয়ে সন্দেহ ছিল। পরের প্রশ্ন হচ্ছে, জ্ঞানচক্ষু কথাটির অর্থ কি? জ্ঞানচক্ষু কথাটির অর্থ হলো অন্তর্দৃষ্টি বা জ্ঞানরূপী দৃষ্টি। কাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যায়? সদ্য বিবাহিত লেখক মেশোকে বাবা মা বা কাকুর মতোই সমস্ত কাজ করতে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যায়। পরের প্রশ্ন, তপন মামার বাড়িতে কেন এসেছিল? গ্রীষ্মের ছুটিতে ছোট মাসির বিয়ে উপলক্ষে তপন মামার বাড়িতে এসেছিল। পরের প্রশ্ন, তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? তপনের এরকম মনে হওয়ার কারণ কি? উত্তর হচ্ছে, লেখক মেশোকে দেখে তপনের মনে হয়েছে লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তারা সবাই তপনের মতোই মানুষ, তাই তপনের লেখক হতে বাধা নেই, এই কথাটি তপনের মনে হয়। পরের প্রশ্ন, প্রবল আপত্তি তোলে। কে কিসে আপত্তি তুলেছিল? তপনের প্রথম লেখা গল্প নিয়ে ছোট মাসি মেশোর কাছে যাচ্ছিলেন, তপন সেই ব্যাপারে আপত্তি তোলে, অর্থাৎ মাসি যেন গল্পটি মেশোকে না দেখান। পরের প্রশ্ন হচ্ছে, ছোট মাসির হইচইতে তপন মনে মনে পুলকিত হয়েছিল কেন? উত্তর হচ্ছে, ছোট মাসি হইচই করে মেশোর ঘুম ভাঙিয়ে তপনের গল্পটি পড়তে দিলে লেখক মেশো গল্পটির যথার্থ বিচার করবেন ভেবেই তপন উত্তেজনায় পুলকিত হয়। পরের প্রশ্ন হচ্ছে, রত্নের মূল্য জহুরির কাছেই, এই কথাটির প্রকৃত অর্থ কী? উত্তর হচ্ছে, যে জহরতের ব্যবসা করে, জহরত মানে হচ্ছে দামি যে সমস্ত অলংকার বা দামি রত্ন, যে জহরতের ব্যবসা করে সেই জহুরি যেমন আসল রত্ন চেনে, তেমনি একজন লেখক তথা জ্ঞানী ব্যক্তি গল্প সম্পর্কে সঠিক মূল্যায়ন করতে পারেন। সেই কারণের জন্যই এই কথাটি বা এই কথাটির যে মূল অর্থ সেটি। পরে হচ্ছে, একটু কারেকশন করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে। কে কি ছাপানোর কথা বলেছেন? তপনের মেসমশাই তপনের লেখা গল্প একটু কারেকশন করে ছাপিয়ে দেওয়ার কথা বলেন। তপন প্রথমটা ভাবে ঠাট্টা। কোন কথাটি তপনের প্রথমে ঠাট্টা মনে হয়েছিল বা ঠাট্টা সে ভেবেছিল? তপনের নতুন মেশো তপনের লেখা গল্প কারেকশন করে পত্রিকায় ছাপানোর কথা বললে তপন সেই বিষয়টিকে ঠাট্টা বলে মনে করে। পরের প্রশ্ন হচ্ছে, কোনটিকে মেশোর উপযুক্ত কাজ বলে ছোট মাসি মনে করেন? তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে দেওয়া নূতন মেশোর উপযুক্ত কাজ হবে বলে তপনের ছোট মাসি মনে করে। না করতে পারবে না। কে কাকে কি বিষয়ে না করতে পারবে না? নতুন মেশোর সঙ্গে সন্ধ্যা তারার সম্পাদকের বিশেষ খাতির আছে বা পরিচয় আছে,
তাই সন্ধ্যাতারার সম্পাদক তপনের মেসোকে তপনের গল্প ছাপার বিষয়ে না করতে পারবে না, তাই তিনি তপনের গল্প পত্রিকায় ছাপিয়ে দেবেন। অর্থাৎ তপনের গল্প ছাপানোর ব্যাপারে যদি তপনের ছোট মেসো সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদককে অনুরোধ করেন, তাহলে তিনি না করতে পারবেন না, কারণ তাদের দুজনেরই একটা সুন্দর সম্পর্ক বা পরিচিতির জায়গা ছিল। পরের প্রশ্ন হচ্ছে, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথা, যে কথাটি চায়ের টেবিলে উঠেছিল? তপনের লেখা গল্পটি ছোট মেসো সামান্য কারেকশন করে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। বিকালে চায়ের টেবিলে এই গল্প ছাপিয়ে দেওয়ার কথাটি ওঠে। পরের প্রশ্ন, তপনের বয়সী ছেলে মেয়েদের গল্পের বিষয় সাধারণত কি থাকে? তপনের বয়সী ছেলেমেয়েরা রাহাজানি, খুন, জখম, অ্যাক্সিডেন্ট অথবা অনাহারে মরে যাওয়ার মতো বিষয় নিয়ে গল্প লেখে। এটি হচ্ছে তাদের গল্পের মূল বিষয়বস্তু। পরের প্রশ্ন, তপন কি বিষয় নিয়ে তার প্রথম গল্প লিখেছিল? স্কুলে ভর্তির প্রথম দিনের অভিজ্ঞতা এবং অনুভূতি নিয়েই তপন তার প্রথম গল্প লিখেছিল। পরের প্রশ্ন হচ্ছে, এটা খুব ভালো, ওর হবে। কে কার প্রসঙ্গে কথা বলেছে? স্কুলে ভর্তির প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে তপনের লেখা গল্প পড়ে তার নতুন মেসো এই কথাটি বলেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে, শুধু এইটাই জানা ছিল না, কি জানা ছিল না? তপনের ধারণা ছিল লেখকরা অনন্য সাধারণ এবং ভিন্ন প্রকৃতির। সাধারণ রক্তমাংসের মানুষই যে গল্প লিখতে পারে, এটা তপনের জানা ছিল না। অর্থাৎ লেখকদের সম্পর্কে তপনের ধারণা ছিল যে তারা হয়তো পৃথিবীতে নয়, অন্য কোনো গ্রহের মধ্যে থাকেন, কিন্তু তারাও যে মানুষের মতো, এই বিষয়টি কিন্তু তপন নূতন মেসোকে জানার পরই বিষয়টি তার পরিষ্কার হয়ে যায়। পরের প্রশ্ন, বিয়ে বাড়িতে যেটি না নিয়ে মা ছাড়েনি, যেটি বলতে কি বোঝানো হয়েছে? না, যেটি বলতে তপনের যে হোম টাস্কের খাতা, সেই হোম টাস্কের খাতার কথা এখানে করা হয়েছে, বোঝানো হয়েছে। মাথার চুল খাড়া হয়ে গেল, কার চুল? তা খাড়া হয়ে উঠলো কেন? তপনের মাথার চুল খাড়া হয়ে উঠলো কারণ তপন সিঁড়িতে বসে গল্প লেখার পর গল্পটি পড়ে তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। সে অনুভব করে যে তার লেখা গল্প মানে হুবহু গল্পের মতোই হয়েছে, যেটা সে সাধারণত বইয়ের খাতায় বা বইয়ের মধ্যে পড়ে থাকে, বইয়ের পাতার মধ্যে। তাই নতুন সৃষ্টির আনন্দে তপনের মাথার চুল খাড়া হয়ে ওঠে। তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল? তপনের গল্প বেশ হয়েছে প্রশংসার সুরে তা জানিয়ে সন্দেহের সুরে মজা করে ছোট মাসি বলেছিল, ওমায় তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? ভালো হবে না বলছি। কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি? তপন নিজের লেখা গল্পটি ছোট মাসিকে দেখালে ছোট মাসি মজা করেই তপনের সুরে তাকে বলে, কোনো কান থেকে টুকলিফাই করিসনি তো? মাসির এইরূপ প্রশ্নের পরিপ্রেক্ষিতেই তপন উদ্ধৃত কথাটি মাসিকে বলেছে। পরের প্রশ্ন, এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে, বাড়িতে তপনের কি নাম হয়েছিল? বাড়ির বড়রা তপনের গল্প লেখা ও গল্প ছাপানোর ঘটনায় তপনকে ঠাট্টা করে কথাশিল্পী, কবি, সাহিত্যিক ইত্যাদি বলে ডাকতে শুরু করেছিল। যেন নেশায় পেয়েছে। কোন নেশার কথা এখানে বলা হয়েছে? লেখক মেসোর উৎসাহদানে বাড়ির লোকের ব্যঙ্গ বিদ্রুপ উপেক্ষা করে তপন হোম টাস্ক না করে নেশার মতো গল্প লিখে চলেছিল, সেই বিষয়টিকেই এখানে বলা হয়েছে। এমন সময় ঘটল সেই ঘটনা, এখানে কোন ঘটনা ঘটেছিল? তপনের ছোট মাসির কথায় রাজি হয়ে মেসো সন্ধ্যাতারা পত্রিকায় তপনের গল্প ছাপানোর প্রতিশ্রুতি দেন, কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও গল্পটি প্রকাশিত না হওয়ায় তপন আশা ছেড়ে দেয়। এমন সময় একদিন সেই ঘটনা ঘটে, অর্থাৎ ছোট মেসো সন্ধ্যাতারা পত্রিকা হাতে বাড়িতে আসেন এবং তপন মনে মনে ভাবে যে হয়তো তার সেই যে বহুদিনের প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসান হবে, অর্থাৎ তার গল্পটি বা ছাপা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, বুকের রক্ত কেন ছলকে ওঠে তপনের? তপন তার লেখা প্রথম গল্প ছাপার অক্ষরে অবশেষে সন্ধ্যাতারা পত্রিকায় দেখবে, সেই উত্তেজনায় তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, ঘটনাটিকে অলৌকিক বলা হয়েছে কেন? তপনের লেখা গল্প পত্রিকায় প্রকাশিত হবে, এটা ছিল তপনের কল্পনার অতীত। সেই জন্যই মেসোর হাতে সন্ধ্যাতারা পত্রিকা দেখে তপনের মনে হয় সত্যিই কি তার গল্প ছাপা হয়েছে, আর সেই লেখা হাজার হাজার লোকে পড়তে পারবে। তাই তপনের কাছে ঘটনাটি অলৌকিক ঘটনা বা অলৌকিক বিষয় বলে মনে হয়েছে। পরের প্রশ্ন, সূচিপত্রেও নাম রয়েছে, সূচিপত্রে কি লেখা ছিল? সন্ধ্যাতারা পত্রিকা সূচিপত্রে ছাপার অক্ষরে লেখা ছিল, প্রথম দিন ব্র্যাকেটে গল্প, শ্রী তপন কুমার রায়। অর্থাৎ গল্পটির নাম ছিল প্রথম দিন এবং যিনি লিখেছিলেন তার লেখকের নাম হচ্ছে সেই শ্রী তপন কুমার রায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, এই শোরগোলের কারণ কি ছিল? উত্তর হচ্ছে, প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হলে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়।
মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন। মেসোর মৃদু হাসির কারণ কি? তপনের লেখা নিয়ে যখন সারা বাড়িতে শোরগোল পড়ে যায় তখন তপনের মেসো গল্প ছাপিয়ে দেওয়ার গর্ববোধ থেকেই মৃদু মৃদু হাসতে থাকেন। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কথাটি কি ছিল? উত্তর হচ্ছে যে তপনের লেখা গল্প কারেকশন করে ছাপানোর ব্যবস্থা করেছিলেন তার নতুন মেসো। মেসোর সেই কৃতিত্বের কথাটি ক্রমশ চারিদিকে ছড়িয়ে পড়ে। পরের প্রশ্ন, গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সেই আহ্লাদ খুঁজে পায় না। উদ্দিষ্ট ব্যক্তির আহ্লাদিত না হতে পারার কারণ কি? তপনের ছোট মেসো সন্ধ্যাতারা পত্রিকায় তার লেখা গল্প ছাপিয়ে নিয়ে এলে বাড়ির সবাই তপনের লেখা নিয়ে কিছু বলার পরিবর্তে ছোট মেসোকেই কৃতিত্ব দিতে থাকে। বাড়ির লোকের থেকে শোনা অপ্রত্যাশিত নেতিবাচক কথার ভিড়ে তপন হারিয়ে যায়। তাই যেন সে নিজের গল্প ছাপার আনন্দে আহ্লাদিত হতে পারে না। তপন আর পড়তে পারে না। তপনের এই পড়তে না পারার কারণ কি, বা এর মধ্যে তপন কথাটির অর্থ কি? উত্তর হচ্ছে তপন নিজের লেখা গল্পটি পড়তে গিয়ে যখন দেখে যে গল্পটি পুরো কারেকশন করে দেওয়া হয়েছে, সেখানে তার নিজস্বতা বলে আর কিছুই নেই, সম্পূর্ণ গল্পটি তার অপরিচিত, তখন সে আর নিজের লেখা গল্পটি পড়তে পারে না। আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের? আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে বর্ণিত তপনের নতুন মেসো যেদিন সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত তার গল্প নিয়ে তাদের বাড়িতে আসে, সেই দিনটি বক্তার জীবনের সবচেয়ে দুঃখের দিনে পরিণত হয়। পরের প্রশ্ন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। সংকল্পটি কি? জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন সংকল্প করেছিল যে এর পর থেকে নিজের কাঁচা হাতের লেখা গল্প নিজেই নিয়ে গিয়ে সে ছাপতে দেবে। তাতে লেখা ছাপা হলে হবে, না হলে না হবে, আর কখনোই অন্য কারো সাহায্য সে নেবে না। তপনকে যেন আর কখনো শুনতে না হয়। এখানে কি শোনার কথা বলা হয়েছে? ছোট মেসো তপনের লেখা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ায় বাড়ির সদস্যরা মেসোর কৃতিত্বকে বেশি গুরুত্ব দেয়। তাই তপন প্রতিজ্ঞা করে যে কেউ তপনের লেখা ছাপিয়ে দিয়েছে এই কথা যেন তাকে আর কখনো শুনতে না হয়। তো এই মোট 38টি এসএকিউ প্রশ্নোত্তর তোমরা যদি প্র্যাকটিস করতে পারো খাতার মধ্যে লিখে নিয়ে, তো আশা রাখছি এখান থেকে এর বাইরে আর কোনো এসএকিউ না আসার সম্ভাবনাই বেশি। পরীক্ষায় তোমরা যথাযথ এবং সঠিক উত্তর লিখে আসতে পারবে। এই উত্তরগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকো। এরপরে আসছি এমসিকিউ ভিত্তিক যে প্রশ্ন আছে সেই এমসিকিউ ভিত্তিক প্রশ্নোত্তরে। এমসিকিউ ভিত্তিক প্রশ্নোত্তরের প্রথম যে প্রশ্নটি আছে সেই প্রথম প্রশ্নটি হচ্ছে যে জ্ঞানচক্ষু গল্পটি যে গল্প থেকে মানে যে গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে, উত্তর হচ্ছে মানে প্রশ্ন যেগুলো আছে এখানে কুমকুম, সুবর্ণলতা, কুসুমের মাস এবং বকুল কথা। তো উত্তর হচ্ছে কুমকুম। কুমকুম কাব্যগ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে, গল্প সংকলন গ্রন্থ। চোখ মার্বেল হয়ে যাওয়া এর প্রকৃত অর্থ কি? উত্তর হচ্ছে চোখ গোল গোল হয়ে যাওয়া। নতুন মেসমশাই হলেন একজন, উত্তর আছে বই প্রকাশক, অধ্যাপক, লেখক, চিকিৎসক, গায়ক। তো এখানে উত্তর হচ্ছে অধ্যাপক লেখক, মানে তিনি একাধারে কলেজে অধ্যাপনা করতেন, কলেজে পড়াতেন এবং আবার তিনি লেখকও ছিলেন। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। তপনের সন্দেহের বিষয়টি কি না, তপনের সন্দেহের বিষয়টি হচ্ছে যে লেখকরাও মানুষ হতে পারেন, বা লেখকরাও যে মানুষ, এই বিষয়টি ছিল তপনের সন্দেহের মূল কারণ। এ দেশের কিচ্ছু হবে না এ কথা বলে তপনের মেসো চলে গিয়েছিলেন। কোথায় চলে গিয়েছিলেন? উত্তর হচ্ছে সিনেমা দেখ। পরের প্রশ্ন হচ্ছে এই বিয়ে উপলক্ষে এসেছে তপন কোথায়? উত্তর মামার বাড়ি। মেসোমশাইয়ের কলেজে কিসের ছুটি চলছিল? উত্তর হচ্ছে গরমের ছুটি। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। সেই দিকে বলতে বোঝানো হয়েছে কোন দিককে? উত্তর হচ্ছে নতুন মেসোর দিকে, মানে নতুন মেসো যে জায়গা, মানে যে রুমের মধ্যে বা যে কক্ষের মধ্যে ঘরের মধ্যে ঘুমোচ্ছিলেন সেই দিকে। কিন্তু কে শোনে তার কথা? এখানে তার বলতে কাকে বোঝানো হয়েছে? তো উত্তর হচ্ছে তপন। পরের প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই। এখানে রত্ন ও জহুরিকে, উত্তর হচ্ছে মানে প্রশ্নোত্তর যেগুলো আছে সেগুলো হচ্ছে যে গল্প এবং সন্ধ্যাতারা পত্রিকা, গল্প ও সম্পাদক, গল্প তপন, গল্প ছোট মেসো। তো উত্তর হচ্ছে গল্প এবং ছোট মেসো। তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে কথাটি কে বলেছেন? উত্তর হচ্ছে তপনের নতুন মেসোমশাই। তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? উত্তর হচ্ছে সন্ধ্যাতারা পত্রিকা। তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? উত্তর হচ্ছে সন্ধ্যাতারা পত্রিকায়, অপশন ডি। চায়ের টেবিলে ওঠে কথাটা কোন সময়ে চা পান হচ্ছিল? উত্তর হচ্ছে বিকেল বেলায়। তপনের হাত আছে কথাটির অর্থ কি? কথাটির অর্থ হচ্ছে যে তার যে ভাষার দখল, লেখার দক্ষতা বা এই জাতীয় যে বিষয়গুলো, তো এখানে যেহেতু ভাষার দখল আছে তো উত্তর হবে এইটাই। তারপরের প্রশ্ন হচ্ছে তপন তার প্রথম গল্পটি লিখেছিল কোন সময়ে? উত্তর হচ্ছে দুপুরবেলা, দুপুরবেলা সিঁড়ির মধ্যে বসে। তপন তার প্রথম গল্পটি কোথায় বসে লিখেছিল? উত্তর হচ্ছে সিঁড়িতে।
তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, তোমরা বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে পাঠকবৃন্দকে, মানে পাঠকদের উদ্দেশ্যেই লেখিকা এই কথাটি বলেছেন। পরের প্রশ্ন হচ্ছে যে গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের, এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে স্বরচিত গল্প পাঠের অনুভূতি, মানে সেও যে গল্প লিখতে পারে এবং তার গল্পও যে গল্পের মতো হতে পারে, এইটাই ছিল তার এই জাতীয় অনুভূতির মূল কারণ। তপনের চিরকালের বন্ধু ছিলেন কে? তার ছোট মাসি। ছোট মাসি তপনের থেকে মানে কত বছরের বড় বা কত দিনের বড়? উত্তর হচ্ছে বছর আষ্টেকের বা 8 বছরের বড় ছিল।